তো এটা মানুষের সমাজ, তোমরা মানুষের সমাজ থেকে বেরিয়ে গিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে তোমরা জঙ্গলে গিয়ে বসবাস করো, কারণ মানুষের সমাজে বানরের বাচ্চার কোনো ঠাঁই নেই। ঠিক তো? হচ্ছে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল মাটির তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তারপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু বলছেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদা, কিন্তু আমার কাছে ওহী প্রেরিত হয়, ওহী আসে, এবং তোমাদের ইলাহ হচ্ছেন একজন। অন্য আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, কুল সুবহানা রব্বি, হে নবী আপনি বলে দিন আপনার রব পবিত্র। হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, এবং আমি তোমাদের মতো একজন মানুষ, এবং আমি আল্লাহর একজন রাসূল। এখানে এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন যে বলো যে আমি মুহাম্মদ তোমাদের মতো একজন মানুষ। কিন্তু পার্থক্য কি? আল্লাহ রাসূলের প্রতি ওহী আসে এবং আমাদের প্রতি সেই ওহীটা আসে না। এখানে সেটা ক্লিয়ার করা আছে। আল্লাহ রাসূল ছিলেন নিষ্পাপ এবং আমরা হলাম পাপী। আমরা পাপ করি আর আল্লাহ রাসূল পাপ করতেন না। এই হচ্ছে পার্থক্য। তাছাড়া তিনি আমাদের মতো বাজারঘাট করতেন, তার সংসার ছিল, তার জীবন ছিল, তিনি মানুষের সাথে মিশতেন, তিনি বাজারে যেতেন। তিনি শুধুমাত্র পার্থক্য এতটুকু, তিনি রাসূল এবং তিনি মাসুম ছিলেন। আর আমরা, আমাদের কাছে ওহী আসে না, আমরা তার উম্মত, আর আমরা পাপ করি, এই পার্থক্য। এখন মানুষকে কি দ্বারা তৈরি হয়েছে? এখন প্রমাণ পেলাম যে কি আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ, তাই না? আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ, কিন্তু মানুষ কিসের তৈরি? এটা আমাদের কোরআন এবং হাদিস থেকে জানতে হবে। মিশকাতের 5701 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন নূর থেকে, আলো থেকে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে, এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়া মিশ্রিত আগুন থেকে, এবং মানুষকে সৃষ্টি করেছেন ওই বস্তু থেকে যা আল্লাহ তোমাদের সামনে বর্ণনা করেছেন। এই হাদিসে কিন্তু আল্লাহ রাসূল ক্লিয়ার করলেন না যে আমার মানুষকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে, শুধু এতটুকু বললেন ওই বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে যেই বস্তুর কথা তোমাদের সামনে আল্লাহ বর্ণনা করেছেন। এখন আমরা দেখব কোরআনের কালিমের ভিতরে এবং হাদিসের ভিতরে যে আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আনামের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। আল্লাহ বলছেন কি? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। এই যে আমরা সবাই মাটি দেওয়া একটা দোয়া করি না, এটা কিন্তু মাটি দেওয়ার দোয়া না, যদিও মাটি দেওয়ার দোয়া হচ্ছে বিসমিল্লাহ, কিন্তু আমাদের সমাজে মাটি দেওয়ার দোয়া বলে একটা আয়াত চালু আছে। সেটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আল্লাহ বলছেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং এই মাটিতেই তোমাদেরকে রেখে যাওয়া হচ্ছে, এবং এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরায় তোলা হবে। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটির নির্যাস থেকে। এই তিনটি আয়াত প্রমাণ করে যে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে। তিরমিজির মধ্যে হাদিস এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, সেদিন আমাদের সামনে বললেন, হে মানুষ সকল, তোমরা সকলেই আদমের সন্তান
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করেছেন মাটি থেকে। আমাদের পিতা আদমকেও আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে এবং আমরাও মাটির তৈরি। তারপর তিনি একটি আয়াত তিলাওয়াত করলেন সূরা হুজরাতের, হে মানুষ, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জাতিগোত্রে বিভক্ত করে দিয়েছি। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে এবং তার মধ্যে থেকে আল্লাহ তার স্ত্রীকে, তার জোড়াকে সৃষ্টি করেছেন এবং তারপরে পুরো পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন বহু নারী পুরুষে। এই আয়াত দ্বারা প্রমাণ করে যে আল্লাহ রাসূল মাটির তৈরি এবং শুধু তাই নয়, মানুষ আদমের সন্তান, মানুষ বানরের জাত নয়। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে বানরবাদে বিশ্বাসী, বানরের বাচ্চা এগুলো। এই বানরের বাচ্চাগুলো বলে কি মানুষ বানর থেকে তৈরি হয়েছে। তা আমরা বলি ঠিক আছে ভাই, তোমাদের কথা মেনে নিলাম যে মানুষ বানর থেকে তৈরি। তো বানর বাস করে কি ভাই, সমাজে না বন জঙ্গলে? তারা বন জঙ্গলে বাস করে। তো এটা মানুষের সমাজ, তোমরা মানুষের সমাজ থেকে বেরিয়ে গিয়ে তোমাদের জাতি ভাইদের সাথে তোমরা জঙ্গলে গিয়ে বসবাস করো, কারণ মানুষের সমাজে বানরের বাচ্চার কোনো ঠাঁই নেই। ঠিক তো? কারণ মানুষের সমাজে মানুষ থাকবে আর বন জঙ্গলে থাকবে বানর, এটাই তো উচিত। তো আমরা যেমন বানর থেকে তৈরি না, ঠিক তেমনি ভাবে আমরা আদমের সন্তান যেমন, এবং আদমের সন্তান হিসেবে আমরা সবাই মাটির তৈরি, এবং সেই অনুযায়ী আমাদের রাসূলও তিনি মাটির তৈরি। শুধু পার্থক্য এতটুকু, তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। মনে হয়